নিম্নচাপের কারণে আগামীকাল থেকে মেঘলা ভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাতে বঙ্গ জুড়ে কিন্তু আবারও মেঘলা ভাব বাড়বে। তাতে আগামীকাল থেকে সূর্যের আলো তেমন একটা থাকবে না। এছাড়া ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা আবারও কবে থেকে ঠান্ডা বাড়ার সম্ভাবনা আছে বঙ্গ জুড়ে। তাতে তাপমাত্রা অনেকটাই কমবে এবং ঠান্ডা বাড়তে চলেছে আগামী কতদিনের মধ্যে তাও আমরা জেনে নিচ্ছি। আমরা সরাসরি চলে যাব লাইভে। আজ সোমবার 5 তারিখ ফেব্রুয়ারি মাস 2024। তো আজকে থেকে লক্ষ্য করতে পারছি কিছু নিম্নচাপ প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, তাও দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে। তাতে উত্তরের জেলাগুলির দিকে আজকে থেকে নিম্নচাপ থাকবে। এছাড়া আমরা যদি লক্ষ্য করি আজকে সারাদিন কিছু তেমন নিম্নচাপ থাকছে না, তবে আজকে বিকাল থেকে রাত্রির মধ্যে গুয়াহাটির সাইড নিয়ে কিছু নিম্নচাপ, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ। আগামীকাল সকালের মধ্যে ঢাকার দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। গুয়াহাটি এবং আসামের শিলচরের দিকেও হালকা পাতলা বৃষ্টি। বেলা বাড়তি নিম্নচাপটা বাড়বে ঢাকা এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং গুয়াহাটির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে এইসব জেলায়। তারপর আমরা দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, আসামের শিলচর, বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলার মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি সকাল থেকে দুপুর পর্যন্ত এই নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে, যা থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপর বিকালের দিকে নিম্নচাপটা চলে যাবে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটে, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং গুয়াহাটির মধ্যে এইসব জেলার মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টিটা থাকবে। তারপর রাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তরের সাইড নিয়ে মোটামুটি থাকবে। এছাড়া আসামের শিলচরের মধ্যে থাকবে, গুয়াহাটির দিকেও থাকবে। পরের দিন 7 তারিখ সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রামের উত্তরে কাকড়াছড়ি সাইড নিয়ে থাকবে এবং আসামের শিলচরের মধ্যে থাকবে। এরই মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা চট্টগ্রামের দিকে এবং আসামের শিলচরের দিকে থাকার সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি আমাদের ত্রিপুরা সহ মোটামুটি পরিষ্কার হবে 7 তারিখ। তো সন্ধ্যা রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হয়ে যাবে। নিম্নচাপ আর কিন্তু নেই। 8 তারিখও থাকছে না, 9 তারিখও নেই, 10 তারিখের মধ্যেও আর কোনো নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই। উত্তরের দমকা হাওয়াটা বইবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি 8 তারিখ থেকে 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে। তো উত্তরের হাওয়া বাড়ার কারণে আগামী 8 তারিখ থেকে কিন্তু ঠান্ডা আরও বাড়তে চলেছে। শীত প্রবাহ কিন্তু বইতে চলেছে বঙ্গের একাধিক জেলায়। এখন আমরা যদি তাপমাত্রার দিকে নজর রাখি, তাহলে কিন্তু 7 তারিখ সকালের দিকে লক্ষ্য করতে পারছি 17 থেকে 18 থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 8 তারিখের মধ্যে 10, 11, 12 কাছাকাছি থাকবে ত্রিপুরা, বাংলাদেশে। দেখুন 8 তারিখ সকালের মধ্যে কিন্তু আবারও ঠান্ডা বাড়তে চলেছে। তাতে শীত প্রবাহ বইবে, উত্তরের হাওয়া বাড়বে। 9 তারিখের মধ্যে 9, 10-এর কাছাকাছি চলে আসবে ত্রিপুরা, বাংলাদেশের তাপমাত্রা সর্বনিম্ন। তাতে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকতে চলেছে 9 তারিখের সকালের দিকে। তাতে উত্তরের দমকা হাওয়াটা অনেকটাই বাড়বে। 10 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি 10 থেকে 11, কিছু কিছু জেলায় 9-এর কাছাকাছি থাকবে। তো 9 তারিখ, 10 তারিখের মধ্যে শীত প্রবাহ কিন্তু আরও বাড়বে। তাদের ঠান্ডা অনেকটাই বাড়তে চলেছে বঙ্গের একাধিক জেলায়। আমরা দেখে নিচ্ছি মেঘলা ভাব। দেখুন আজকে থেকে কিন্তু তেমন মেঘলা ভাব নেই। আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের বরিশাল এবং কুমিল্লার সাইড নিয়ে কিছু মেঘলা ভাব, রংপুর এবং রাজশাহীর সাইড নিয়ে রয়েছে কিছু মেঘলা ভাব। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও আছে অনেকটাই মেঘলা ভাব। আজকে দুপুরের মধ্যে গেলে এই মেঘলা ভাবটা পরিষ্কার হয়ে যাবে, মেঘলা ভাব থাকছে না। রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে আবারও মেঘলা ভাব বাড়বে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তাতে অনেকটাই মেঘলা ভাব থাকবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। আর এই মেঘলা ভাবটা আগামীকাল সারাদিনই কিন্তু থাকার সম্ভাবনা আছে। তারপর বিকাল পর্যন্ত এই মেঘলা ভাবটা থাকবে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং গুয়াহাটির দিকে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে রাত্রির মধ্যে। 7 তারিখ সকালের দিকে আবারও মেঘলা ভাবটা বাড়বে। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। এই মেঘলা ভাবটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুর পর্যন্ত থাকবে। দুপুরের পর থেকে আবারও পরিষ্কার হয়ে যাবে। 8 তারিখ সকাল থেকে আবারও পরিষ্কার আবহাওয়া, মেঘলা ভাব আর থাকছে না। 9 তারিখের মধ্যে কিছু হালকা পাতলা মেঘলা ভাব থাকবে মোটামুটি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 10 তারিখের মধ্যে হালকা পাতলা মোটামুটি মেঘলা ভাব থাকবে।